বাঙালির এক বেদনা বিধুর দিন 15 আগস্ট। জাতির পিতাকে হারানোর শোক এখনও ঢেউ তোলে পদ্মা, মেঘনা, যমুনায়। যে শোক স্মৃতিতে এখনও কেঁপে কেঁপে ওঠে বাঙালির হৃদয়। যার কথায় বাঙালি দেখেছিল স্বাধীনতার স্বপ্ন, ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, সেই প্রাণের নেতা বঙ্গবন্ধুকে হারানোর শোকাবহ দিন আজ। বাঙালির মুক্তির নেতাকে শোকে শ্রদ্ধায় আমাদের শিশুরাও স্মরণ করে। প্রজন্মের চোখে আজও ভেসে ওঠে বিশ্ব নেতার তর্জনী ছন্দের সেই মহাকাব্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার বিভিন্ন বই আমি পড়েছি, বিশেষ করে অসমাপ্ত আত্মজীবনী আমি অনেকবার পড়েছি, এবং যখন বইটা শেষ করেছি আমার চোখে পানি চলে এসেছে যে তিনি আমাদের দেশের জন্য নিজে কতবার জেল খেটেছেন, আমাদের দেশের জন্য তার অবদান ঠিক কতটুকু এটা আমার মাথায় বারবার বিঁধেছে। যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, বাংলাদেশকে স্বাধীন করার পরবর্তীতে যার অবদান ছিল, সেই বঙ্গবন্ধুকে হত্যা করে কিছু ঘাতক দালাল। যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বিশ্বনেতাকে হারানোর ৪৭টি বছর পার করেছে বাঙালি জাতি। মহান নেতাকে হারানোর আক্ষেপ নিয়ে শিশুরা মনে করে বঙ্গবন্ধু থাকলে আরও আগেই উন্নত হতো এই বাংলা। আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলতে গেলে আমার অনেক গর্ব। তিনি আমাদের গর্বের ভূমিকা। আমার একটি ইচ্ছে যে আমি বঙ্গবন্ধুকে ছবিতে দেখেছি, কিন্তু আমি কখনো বাস্তবে দেখিনি, যা আমার অনেক বড় একটা আক্ষেপ, এটি আমার সবসময় আক্ষেপ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা ছবিতে দেখেছি, কিন্তু প্রতিবারই তাকে দেখে কেন যেন আমাদের সবারই আপন বলে মনে হয়েছে, মনে হয়েছে একান্ত কাছের মানুষ। এই কাছের মানুষটিকে হারানোর আফসোস আসলে অনেক বেশি। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যা করেছেন, সেজন্য এই আফসোস শুধু আমার না, পুরো বাঙালি জাতি। 15 আগস্টে ঘাতকের গুলিতে নির্মমভাবে হত্যা, যেটা আমাদের জাতির জন্য খুবই দুঃখজনক। তো যুদ্ধ অবস্থার পরে, যুদ্ধের পর কিন্তু কোনো একটা জায়গায় খুব ভালো অবস্থায় থাকে না, ধ্বংসাবশেষ খুব একটা খারাপ, খুব ভালো থাকে না। তো সেই অবস্থা থেকে শেখ মুজিবুর রহমান, আমরা যেটা ইতিহাস থেকে জানতে পারি যে তার হাতে 4 বছর সময় পেয়েছিলেন 1975-এর আক্রমণ সময়। সেই সময়টাতে তিনি ব্যাপক উন্নয়ন করেন, ব্যাপক বলাটা যেটুকু তিনি পেরেছেন সেই হিসেবে খুব একটা উন্নয়ন করেছেন তিনি। তো উনি যদি এখনো বেঁচে থাকতেন, ওই ঘাতকের গুলিতে যদি তখন মৃত্যুবরণ না করতেন, হয়তো বাংলাদেশ আরো উন্নত। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো। বঙ্গবন্ধু শুধু নেতাই ছিলেন না, ছিলেন বড় মাপের একজন বুদ্ধিজীবী। শিশুর মনেও যেন আঁচড় কাটে বিশ্ব নেতাকে হারানোর কষ্ট। অনেকেই আফসোস করেন আর ধিক্কার জানান ঘাতকদের। আসলে এই জিনিসটা বলার মতো না, কারণ যার জন্য স্বাধীনতা পেয়েছি তাকে আমরা যদি হারিয়েছি, তখন মনে করি যে অনুভূতিটা এটা আসলে খুবই খারাপ লাগে, নিজে থেকে আসে। যিনি আমাদের জন্য এত কিছু করছেন, এত কিছু করেছেন, তাকে বিশ্বাসঘাতকরা একদল সৈন্য 1975 সালের 15 আগস্ট তাকে ভোর হওয়ার আগেই ভোর রাত্রে মেরে ফেলে। এটা খুবই আমাদের জন্য খুবই অপূরণীয় একটা ঘটনা। ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম 15 আগস্টের হত্যাকাণ্ড। ঘৃণ্য এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ এক নেতাকে, যে ক্ষতি অপূরণীয়, এমনটাই মনে করে আজকের শিশুরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।